আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। 10 মিনিটের ব্লগ। এখানে আমি একটা ব্লগ ভিডিও বানাবো আজকে, তো সবাই দেখবেন। তো আমি যাচ্ছি এখন লক্ষ্মীপুরে। এখানে আমি দাঁড়াই রয়েছি, রিক্সা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমি ওখানে গিয়ে জুমার নামাজও পড়ব। তো আমি এখানে কথা বলছিলাম, তো অনেক আওয়াজ হচ্ছিল, তো আমি নোট করে দিয়েছি। এখন আপনাদের থেকে যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে যাচ্ছি, আমার পিছনের দৃশ্যটা দেখুন। এখানে সবাই জানে এখানে একটা রাস্তা, তো এখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেক গর্ত ছিল, তো এখন দিয়ে যাচ্ছি। আমার সামনে দিয়ে আমার স্কুলটা, এখান দিয়েও অনেক গর্ত। তো এখান দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এই দেখুন আমার স্কুলটা, আমার স্কুলের কাজ নির্মাণ চলছে। এটা হচ্ছে মাদ্রাসা। এখানে মানুষরাও হাঁটতে আছে। এখানে ট্রাক্টর এসেছিল। এখন আমরা যাচ্ছি বাসে দিকে, লক্ষ্মীপুরের দিকে রওনা দিচ্ছি। এখানে আমরা ঘুরতে যাচ্ছি, ওই জন্য আমরা বাসে করে যাচ্ছি। এখানে বাসে গেলে নেবে 30 টাকা। এখন 30 টাকা হয়ে গেছে। এখন আমরা আনন্দ বাসে উঠে যাচ্ছি। এখন আমরা এই ব্রিজের উপরে উঠবো। ব্রিজটা অনেক সুন্দর। আর আমি সামনে বসে বসে আমি ভিডিও করছিলাম। আমি কন্ডাক্টরের সাথে আমি বসেছিলাম। এখান দিয়ে দেখুন, আপনার যারা যারা চিনেন তারা তো চিনেন এটা কোন জায়গা। আমি বলবো না, কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। অসংখ্য দুঃখিত আমি, আমার পিছনে যে আওয়াজ হচ্ছে। আর আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখানে আমার বোন, আমি আর আমার আব্বু। এখানে দেখুন সুন্দর সুন্দর আছে। এখানে আমরা এসেছি। এখানে আমরা ঘুরতে এসেছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আজকে জুমা, তো আমরা জুমার নামাজ শেষ করে আমরা এসেছি, খাবার দাবার খেয়েছি। অবশ্য সরি আপনাদেরকে বলতে চাই যে আমি খাবারের ভিডিওটা আমি করতে ভুলে গেছি, তো এক্সট্রিমলি সরি। তো এখানে সুন্দর একটা জায়গা আছে, আমি জানতাম না এখান দিয়ে আছে। আর এখানে অনেক ময়লা, বাড়ি ভাঙ্গা, কোনো কিছু হবে না। উপরে মানুষরা দেখতে আমাকে। মেন রোডে যাবো। এখানে কি সুন্দর একটা বাগান বানিয়েছে মানুষরা। এটা হচ্ছে মেন রোড। কি বিশাল বড় বাড়ি। এখানে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার
চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন